আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন আমাকে সবাই ভালো আছেন। ওয়েদারটা যেরকম আসলে আশেপাশে প্রচুর পরিমাণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ঠান্ডা কাশি সবার লেগেই আছে। তো সেই হিসেবে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমরা বের হয়েছি, একটু দিনের শুরুটা দেখেন কতটা ভালো কাটছে, কি সুন্দর একটা ওয়েদারে আমরা আজকে বের হয়েছি। আর এই গুলশান এরিয়াটা এমনিও অনেক নির্জন থাকে, সবসময় এই জায়গাটা খোলামেলা বাতাস এবং মানুষজন একটু কম থাকে, তাই আমরা বের হলে সবসময় এই জায়গাটাতেই আসি, রিক্সা দিয়ে অন্তত ঘুরি, তো মানে মনটাও ফ্রেশ হয়ে যায়। আজকের আকাশটা সত্যিই দেখতে অসাধারণ, তাই না? মুগ্ধ হয়ে খালি আকাশই দেখছিলাম আমি যতক্ষণ মানে রিক্সায় ছিলাম। খুবই ভালো লাগে আসলে। আর পাশের লেকটা তো দেখলে বুঝতেই পারছেন কি চমৎকার। ও ঝিরিঝিরি আবার বৃষ্টিও হচ্ছে। আজকে এমন একটা ওয়েদারে বের হয়েছি, আসলে খুবই ভালো লাগার মতো একটা ওয়েদার। আমি সবসময় এই ওয়েদারটা খুবই পছন্দ করি। আমরা দুজনেই সবসময় মানে এরকম ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতে চাই। বৃষ্টির মাঝে ওই দূর আকাশের মেঘগুলো দেখছেন সবাই, আবার মেঘের মাঝে সূর্য উঁকি দিয়ে আছে। আসলে এই ওয়েদারে কি ঘরে বসে থাকা যায়? সেটা একদমই পসিবল না আমার জন্য। আর এই বৃষ্টির মাঝে ওয়েদারের ছবিগুলো আমি তুলে নিয়েছিলাম, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। বাসায় আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, আর আসার পরে শুরু হয়ে গেল এটা আমার দিন, মানে ইটস মাই বার্থডে। তো খুবই এক্সাইটেড থাকি সব সময় দিনগুলোতে ছোট ছোট উইশগুলো পাওয়ার জন্য। বাইরে থেকে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে দেন আমি আম্মুর বাসায় যাই। ওখানে প্রায় অনেকটা সময় আমি ওখানে থাকি, আর আমার বাসায় আসতে আসতে অলমোস্ট 12টা বেজেই যায়। আর বাসায় এসেই আমি দেখি আরাফাতের একটা সারপ্রাইজ, আর এটা দেখে আমি পুরাই সারপ্রাইজড হয়ে যাই। রাত 12টার সময় ও দেখি আমার সামনে কেক নিয়ে হাজির। আর এটা নতুন কিছু না, এটা আমার বিয়ে হওয়ার পর থেকে সব সময় এই সারপ্রাইজটা আমি পেয়েই আসছি। আর কেক যেহেতু এনেছে তো সাজুগুজু তো করতেই হয়, যেহেতু কেক কাটবো আর আমি হচ্ছে বার্থডে গার্ল, তো আমার তো একটু অন্যরকম স্পেশাল থাকতেই হয়, এই জন্য একটু সাজুগুজু করে নিলাম আর কি। আর ইয়ারা তো কথাই নেই, ও কেক দেখা মানে ও খুব এক্সাইটেড থাকে, খুব মজা পায় এই মুহূর্তগুলো। আর সেই জুন থেকে মানে একদম জুন থেকে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটা মাসেই একটা না একটা ওকেশন আমাদের থাকেই থাকে, আর প্রতিটা মাসেই আমাদের কেক কাট করা হয়। তো এই ব্যাপারগুলো আসলে ইয়ারা এখন একটু যেহেতু বড় হয়েছে, তো ওই ব্যাপারগুলো এখন এখন বুঝে যে একটু একটু করে যে কেক কী জিনিস, কেক কাট করব কিভাবে, যার কেকই হোক সে কাট করবেই। তো আসলে ওই ব্যাপারগুলো খুবই মজা পায় আর কি। এই জন্য আসলে আমরা প্রত্যেকটা মাসে এগুলো সেলিব্রেট করার ট্রাই করি, আর বাচ্চারাই হ্যাপি থাকা মানেই তো আমরা হ্যাপি। তো এই যে আমার বারবি ডল রেডি, কি কিউট লাগে মাশাল্লাহ।
ওই যে আসা, ওকে বলেছিলাম যে আমরা যেহেতু রেডি হচ্ছি তুমি একটু চুপ করে বসে থাকো, ও এমনই চুপ করে বসে থাকছে, দেখুন আপনারাই। সে রাত 12টার আগ পর্যন্ত সে বাইরেই ছিল, নিজের কিছু পার্সোনাল কাজ নিয়ে বিজি ছিল। আর ও যে মানে কেক নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। এবার ভাবছি যেহেতু অনেক বিজি, রাতে বাইরে আছে, ও ডিনারও বাইরেই করেছে, তো আমি মনে করেছিলাম হয়তো বা ও আনবে না। তো সে নিয়ে আসছেই, তার ওয়াইফের বার্থডে, আর সে কেক আনবে না সেটা কি হয়? দেখতে দেখতে রাতটা এভাবেই পার হয়ে গেল আমার। আর তারপর দিন বাচ্চাকে নিয়ে স্কুলে চলে আসলাম আমি। আর এসেই তো আরও অবাক হয়ে গেলাম, দেখি আমার ফ্রেন্ডরাই আমার জন্য কেক নিয়ে হাজির। স্কুল টাইম শেষ হওয়ার পরেই যখন বাচ্চাকে নিয়ে বাসায় আসবো, ঠিক সেই সময়টা খুবই জোরে বৃষ্টি নামছিল।
আর এই বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য, তো সিএনজি পাইনি। দেন অনেক কষ্টে আসলে বাসায় এসেছি। আর এই বৃষ্টিতে ভেজার কারণে অনেক জ্বর চলে আসছে আমার। সেটা হয়তো বা আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে আমি কী পরিমাণ সিক। তো এই জন্য আসলে আমি লাস্ট টাইমে কি হয়েছে আর কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।